কিরে শাহিন, জি ভাই। কি অবস্থা? দিনকাল তো কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। তুই আর বিল্লাল কি আপন ভাই না? হ ভাই, হ্যাঁ আমার ভাই, কিন্তু আপন বলতে হ্যাঁ আমার সৎ ভাই। ও, তার মানে আপন ভাই না। কিন্তু আমি তো জানতাম যে হ্যাঁ তোর আপন ভাই। না, ওই তো আমার সৎ ভাই। আচ্ছা ঠিক আছে। পুরো আমি জানতাম কি আর হ্যাঁ কইলো কি, আমি তো জানতাম ওরা আপন ভাই। বিল্লাল একটা ফোন দিয়ে দি। হ্যালো বিল্লাল, কই তুমি? ভাই আমি তো ওই বাসের রেস্টুরেন্টের সামনে আছি। আচ্ছা, তো থাকো ওইখানে, আমি আইতেছি। বিল্লাল, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার কি অবস্থা? একটা কথা খটকা মনে হইলো, এই জন্য তোমাদের কাছে আইলাম। শাহিন তোমার আপন ভাই না? হ ভাই, আপন বড় ভাই। কে ভাই আপনি এই কথা জিগাইলেন কে? ওরে জিগাইলাম, ওই কইলো এক কথা, তুমি কও আর এক কথা। কে হে কি কইছি? ওরে জিজ্ঞেস করলাম যে তোমরা দুইজনে কি আপন ভাই না? ওই কইলো না সৎ ভাই। তোমারে জিজ্ঞেস করলাম, তুমি কইলা আপন ভাই। বিষয়টা কি বুঝি নাই, তুমি কি বুঝায় কও তো? তাহলে ভাই আপনাদের দুইটা কথা কই। আমার জীবনটা খুব ভালোই চলছিল, কিন্তু আমার বাপে আরেকটা বিয়ে করার পরে তখনও ভালোই ছিলাম। আমার ভাইটা খুব ভালোই ছিল, কিন্তু আমি আজ পর্যন্ত কারো কই নাই যে সে আমার সৎ ভাই ছিল। ওর সাথে আমি আজ পর্যন্ত এমন কোনো ব্যবহার করি নাই যে মানুষে বুঝবো সে আমার সৎ ভাই। আমি সবসময় সবার কাছে বলতাম ও আমার আপন ভাই, কিন্তু বিয়ে করার পরে জানি না ওর কি হয়েছে। বাবা মার প্রতিও কোনো খোঁজ খবর রাখে না, আমগো খবর তো রাখে না। জানি না ওর কি হয়েছে বিয়ে করার পরে সবাই বলে বেড়ায় যে আমার সৎ ভাই, কিন্তু আমাদের ভিতরে কোনো পার্সোনালি কোনো সমস্যা নাই। আর আমি এমন কোনো কথাও কই নাই যে ওর খারাপ লাগবো। তার কি হয়েছে এটা বুঝতেছি না। ওই বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করে, বাবা মার ওষুধ কিনা দেয় না, মানে কোনো কথা শুনে না, সংসার কোনো টাকা পয়সা দেয় না। জানি না কি হয়েছে। তাহলে তো মনে হয় হে হের বোর কথাই শুনতে। দোস্ত, আমার সংসারটা মনে হয় ধ্বংস হয়ে যেতে। আমরা তো বুঝি নাই, তো তুমি তো আরে খুব ভালোবাসো। আমাদের সংসারটা মনে হয় দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে। আমরা তো আর মনে হয় বুঝে যাইতাম না, কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল আমরা দুই ভাই মরা এক পর্যন্ত এমন ভাবে চলুম যেন মানুষের না বুঝতে পারে যে আমার সৎ ভাই। আচ্ছা যা বুঝলাম, এইভাবে চললে তো তো সংসার একবারে ধ্বংস হয়ে যাবো। এখন যদি কিছু একটা না করতে পারস তাহলে তো পরবর্তীতে আর কোনো আটকাতে পারবি। আচ্ছা ঠিক আছে, তোমার বাইরে একটা ফোন দিই। হ্যাঁ শাহিন, তুমি কই আছো? একটু বাসের রেস্টুরেন্টে আও তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, শাহিনের ফোন দিছি, হ্যাঁ আইতেছে, দেখি আসো, আসলে কি করা যায়। ভাই আমাকে কি জন্য ডাকছেন? তোমারে ডাকছিলাম এই জন্য, তোমারে জিজ্ঞেস করলেই কও হ্যাঁ সৎ ভাই আমার, কিন্তু হ্যাঁ তো একবারও কয় না যে আমার সৎ ভাই। ভাই আপনি কি এই জন্যই ডাকছেন আমারে? আর কিছু কইবেন? তা না হইলে আমি যাইগা। আরে দাঁড়াও না তুমি, আমি দেখতেছি, এত তারা কে? ভাই আপনার ছোট ভাই আমার ছোটবেলার বন্ধু, তার সাথে এত বছর ধরে আমি চলাফেরা করি, সে কোনোদিন বলে নাই যে আপনি তার সৎ ভাই। অথচ আপনি বিয়ে করার পরে সবাইরে বইলা বেড়াইতেছেন যে আপনি নাকি তার সৎ ভাই। আসলে ভাই আপনাদের মধ্যে কি হয়েছে যে আপনি এই কথা বলেন সবাইকে? আচ্ছা শাহিন, তোমাদের ভিতরে এমন কি হয়েছে যে তুমি সবাইরে বইলা বেড়াও তোমরা সৎ ভাই? আমাদের মধ্যে কিছুই হয় নাই, আমি এতদিন বুঝি নাই। বিয়ে করার পর এখন বুঝতে পারছি আমি কামাই করে কেন সবাইকে খাওয়াবো। আমি যদি এই জিনিসটা আগে বুঝতাম তাহলে রাস্তা রাস্তা এরকম কাজ করতাম না, আজকে অনেক টাকার মালিক থাকতাম। আচ্ছা, বিয়ের পরে যেহেতু বুঝতেই পারছো, তাহলে নিশ্চয়ই তোমার বউ তোমার এই কথাটা বলছে। আরে পাগল, একটা মেয়ে মানুষের জন্য তুমি বাপ মার লাগে খারাপ ব্যবহার করতেছো। তুমি কি ভুলে গেছো এই বাপ মা তোমার জন্ম দিছে, কত কষ্ট করছে তারা? ভাই আপনি এটা কি কোন? শোনো শাহিন, বউ হারাইলে বউ পাওয়া যাইব, বাপ মা হারাইলে বাপ মা পাওয়া যাইত না। আজকে তুমি বড় একটা বিপদে পড়ে দেখো, তোমার বউ ঠিকই অন্য রাস্তা দেখবো বা সাইরা যাইবো, কিন্তু তোমার যে বাপ মা ভাই বেরাদার এরাই পাশে থাকবো, এরা কোনোদিন তোমার সাইরা যাইতো না। আসলে ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, আমি তো এরকম কোনো সময় ভাইবা দেখি নাই।
আমি আমার বউর কথা শুই না আমার বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করি। আমারও মনে হয় তুমি ভুল পদক্ষেপ নিছো, কারণ তুমি কিছুদিন আগে বিয়ে করছো, বউয়ের কথা শুই না। তুমি যদি এভাবে চলো তাহলে তোমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে। আমি বলি কি, তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও, সংসারটা আগের মতো সুন্দর হবে। শাহিন ভাই, স্বাধীন ভাই তো ঠিক কথাই বলছে। আপনারা আগের মতো মিলে যান, আগের মতো মিলে গেলে আপনাদের সংসারটা সুন্দর মতো চলবে। ভাই আপনি যদি আমার কথা কোনো মনে কষ্ট থাকে তাহলে আমার মাফ করে দিন ভাই আপনি। তুই তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করছ, বরং আমি তোর সাথে খারাপ আচরণ করছি, তুই আমাকে মাফ করবি।